হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ীর ২য় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো পাঠে হলো ইতিপূর্বে আমরা শব্দার্থ সহ যেটা শিখেছি, এখন তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী করবো, আমরা অনুশীলনী বা প্রশিক্ষণ নেব। আঞ্জুরু মানে দেখি, ইলা সুয়ারি মানে চেহারার দিকে, ছবির দিকে তাকাই, সুমা অতঃপর উজিবু জবাব দেই বা উত্তর দেই, আনিল আসিলাতি অর্থাৎ হলো প্রশ্নের, সওয়াল মানে প্রশ্ন। তো আমরা প্রশ্নের উত্তর দেব কি করে? ছবি দেখব অতঃপর, সুম্মা মানে অতঃপর, তারপরে আমরা প্রশ্নগুলির জবাব দেব। এখানে লিখেছে ছবি দেখে প্রশ্নগুলির উত্তর দিই। তো আসুন আমরা ছবি দেখি এবং ধীরে ধীরে জবাব করি। এখানে হলো ওয়াহিদুনে বলতেছে মা হাজা এটা কি, মা হাজা এটা কি। তো এটা আমরা দেখতেছি একটি লেখনী। তো হাজা কালামুন এটা একটা লেখনী। তারপরে এখানে হলো ইসনানিতে বলতেছে মা হাজা এটা কি, আবার প্রশ্ন করছে মা হাজা এটা কি। তো এটা হলো একটি চাবি, চাবির আরবি কি? মিফতাহুন। তো হাজা মিফতাহুন, মা হাজা মিফতাহুন। এবার হলো বলতেছে সালাসাতুনে কি বলতেছে? মান হাজা ইনি কে, মা মানে কি, মান মানে কে। তো মান হাজা ইনি কে, হাজা তাবিবুন ইনি একজন চিকিৎসক। এইবার এখানে হচ্ছে আরবাতুনে বলতেছে মা হাজা এটা কি, মা হাজা এটা কি, হাজা হিসানুন এটা একটি ঘোড়া, বা হাজা ফারাসুন এটা একটি ঘোড়া। তো আমরা এ পর্যন্ত দেখলাম। এরপরে আমরা দেখব উজিবু আনিল আসিলাতি বিন নাজরি ইলা সুয়ারি অর্থাৎ ছবি দেখে উত্তর দেই। উজিবু মানে উত্তর করি, আনিল আসিলাতি প্রশ্নগুলির, বিন নাজরি মানে দেখার দ্বারা, ইলা সুয়ারি ছবি দেখার মাধ্যমে যে প্রশ্নগুলি করা হয়েছে ছবির মাধ্যমে আমরা উজিবু মানে জবাব দিব বা জবাব দিই। তো এখানে বলতেছে মা হাজা এটা কি, মা হাজা এটা কি। এখানে লিখতে হবে হাজা সারিরুন এটা একটি খাট, হাজা সারিরুন এটা একটি খাট। মা হাজা এটা কি, হাজা মসজিদুন, মা হাজা এটা কি, হাজা মসজিদুন। তারপরে মা হাজা এটা কি, হাজা মিফতাহুন, মা হাজা এটা কি, হাজা মিফতাহুন। আমরা আরেকটু পৃষ্ঠায় যাই। মা হাজা কালামুন, মা হাজা কালামুন। তারপর এখানে কি বলছে? মা হাজা বাইতুন, মা হাজা বাইতুন। এবার বলতেছে, এবার সাধারণ না, এবার প্রশ্নটা একটু করছে। আহাজা কামিসুন এটা কি একটি জামা, আহাজা কামিসুন এটা কি একটি, আহাজা কামিসুন এটা কি একটি জামা। তো নাম হ্যাঁ, হাজা কামিসুন এটা একটি জামা। আহাজা কামিসুন এটা কি একটি জামা, নাম
হাজা কামিসুন, হ্যাঁ এটা একটি জামা। হাজা বাইতুন, এটা কি ঘর? লা, হাজা মসজিদুন, হাজা বাইতুল্লাহি, হাজা বাইতুল্লাহি, হাজা বাইতুন, লা, হাজা বাইতুল্লাহি, বা এটা আল্লাহর ঘর। এরপরে আমরা কি দেখব, এখানে বলতেছে আকরাউ অর্থাৎ পড়ি, ও আক্তুবু এবং লিখি, পড়ি ও লিখি। তো হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন এটা একটি অফিস, হাজা কালামুন এটা একটি লেখনী, হাজা সারিরুন এটা একটি খাট, হাজা বাইতুন এটা একটি ঘর, হাজাল মসজিদুন নাবাবিয়্যু এটা মসজিদে নববী। তারপরে নিচে কি আছে আরেকটু দেখি, এখানে বলতেছে নতুন শব্দগুলি জেনে নেই। আতাআল্লামু মানে আমরা জেনে নিই, শিখে নিই, আল কালিমাতি শব্দগুলি, আল জাদিদাতুন, জাদিদাতুন মানে নতুন, জাদিদাতুন মানে নতুন, আর কালিমাতুন মানে শব্দ, আর তাআল্লামু মানে শিক্ষানি, শিখে নিই। আতাআল্লামুল কালিমাতি, কালিমাতিল জাদিদাতুন নতুন শব্দগুলি জেনে নিই। মিফতাহুন, মিফতাহুন, মিফতাহুন মানে চাবি। সারিরুন, সারিরুন মানে খাট। মা, মা মানে কি? মান, মান মানে কে? রাজুলুন, রাজুলুন মানে লোক, ব্যক্তি। তাবিবুন মানে চিকিৎসক, তালিবুন মানে ছাত্র, কালবুন মানে কুকুর, হিসানুন মানে ঘোড়া। এবার বাড়ির কাজ, আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ কি, হাতি খামসা জুমালি বি হাজা, হাজা দিয়ে 5টি শব্দ বাক্য তৈরি করতে হবে, জুমলা, জুমলা মানে বাক্য। তো জুমালি বি, বি মানে দ্বারা, হাজা, হাজা দ্বারা 5টি বাক্য তৈরি করতে হবে। যেমন মা হাজা, হাজা কিতাবুন, মা হাজা, হাজা বাইতুন, মা হাজা, হাজা কালামুন। আর এখানে বলতেছে হাতি খামসা জুমালির বি মান, মান দিয়ে মানে কে, কে দ্বারা 5টি শব্দ বাক্য তৈরি করতে হবে। তো মান হাজা, হাজা তাবিবুন, মান হাজা, হাজা ওয়ালাদুন, মান হাজা, হাজা রাজুলুন, মান হাজা, হাজা তালিবুন। তো এভাবে 5টি শব্দ, 5টি বাক্য আপনারা তৈরি করে নেবেন। তো আজকের পড়া সম্ভবত এই পর্যন্ত শেষ হচ্ছে। আমাদের এই পাঠটি, এই 10টি এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা নিজেরা এখন বানান করে করে পড়তে পারতেছেন এবং শব্দগুলির অর্থ আপনারা মুখস্থ করেছেন শুরু থেকে। তো শুরু থেকে যদি আপনার শব্দগুলির প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করে থাকেন, আর এখন যে কথা বলার প্রক্রিয়া, এইগুলি যদি আপনারা জোড়ায় জোড়ায় বা সহপাঠীকে নিয়ে, একা না করে যদি একজন সঙ্গী নিয়ে 2জন মিলে কথোপকথন করেন, শুরু করেন, তা আমি মনে করি যে আপনাদের কথা বলার যে অভ্যাস, জড়তা, এটা কেটে যাবে এবং আপনারা দ্রুত বাংলা ভাষার মতো সুন্দর করে কথা বলতে পারবেন। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।